ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা কর্মপত্রটির সমাধান দেখব। এখানে বলা হয়েছে গ্রিড এ কে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখো। আর এখানে ক নং প্রশ্নে বলা হয়েছে 4/1 যোগ 4/1 অর্থাৎ এখানে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে, ওই ভগ্নাংশ দুইটির আমরা যোগফল নির্ণয় করব, আর এই যোগফল আমরা গ্রিডের সাহায্যে নির্ণয় করব। আমরা গ্রিডের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করতে চাইলে এককে আমরা একটি আয়তের মাধ্যমে প্রকাশ করতে পারি অথবা একটি বৃত্তের মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি 1/2 বা অর্ধেককে যদি গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আয়তের অর্ধেক নিতে হবে, আর সার্কেলের ক্ষেত্রেও আমাদেরকে অর্ধেক নিতে হবে। আর যদি আমরা 4/1কে গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে এই আয়তটির 4/1 নিতে হবে, অর্থাৎ এটিকে আমরা 4টি ভাগ করব আর সেই 4/1 প্রকাশ করব 4/1। ঠিক একইভাবে বৃত্তের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে এই বৃত্তটিকে 4টি অংশে বিভক্ত করতে হবে। এরপরে এর একটি অংশ মানে হচ্ছে 4/1। এভাবে আমরা যে কোনো ভগ্নাংশকে গ্রিডিং এর মাধ্যমে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা এখানে 4/1কে প্রকাশ করার জন্য একটি আয়ত আঁকবো, এই আয়তটিকে 4টি অংশে বিভক্ত করব আর এই 1 মার্ক করব, তাহলে এই অংশটা হবে 4/1। আর তার সাথে আমাদেরকে যোগ করতে হবে 4/1। তার মানে এক্ষেত্রেও আমরা একই মাপের একটি আয়তক্ষেত্র আঁকবো এবং ওই আয়তক্ষেত্রটিকে 4টি অংশে বিভক্ত করব, যার 1 চিহ্নিত করব, তাহলে এটা হবে 4/1। এরপরে দেখব এর যোগফল কি হয়। আমরা যদি এই চিহ্নিত অংশ অর্থাৎ এই অংশটুকু এবং এই অংশটুকু যোগ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ঠিক একই মাপের একটি আয়তক্ষেত্র আঁকতে হবে আর সেই আয়তক্ষেত্রটিকে 4 ভাগে ভাগ করতে হবে। এরপরে এখানে 4/1 ছিল এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু আমরা এখানে নিয়ে নেব। ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের 4 অংশ ছিল এই অংশটুকু, এটিও আমরা এখানে নিয়ে নেব। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আয়তক্ষেত্রটির 4/2 পূর্ণ হয়েছে, অর্থাৎ এই অংশটুকু পূর্ণ হয়েছে। আবার এই অংশটুকে আমরা এই আয়তক্ষেত্রটির অর্ধেকও বলতে পারি, অর্থাৎ আমরা পেলাম 4/1 যোগ 4/1 ইকুয়াল টু অর্ধেক বা 2/1। এবার আমরা প্রশ্ন খ এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে 5/1 যোগ 5/2। এক্ষেত্রেও আমরা গ্রিড রেখে সমাধান করব, অর্থাৎ 5/1কে যদি গ্রিডের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে একটি আয়ত আঁকতে হবে, এই আয়তটিকে সমান 5টি ভাগে ভাগ করতে হবে। তাহলে এই সমান 5 যদি 1 চিহ্নিত করি তাই হবে 5/1। ঠিক একইভাবে আমরা পরের ভগ্নাংশ অর্থাৎ 5/2কে যদি গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একই মাপে একটি আয়তক্ষেত্র রাখতে হবে এবং সেই আয়তক্ষেত্রটিকে 5টি ভাগে ভাগ করতে হবে। আর এরপরে যদি আমরা 2 চিহ্নিত করি তাহলেই হবে তার 5/2। এবার আমরা গ্রিডের সাহায্যে দেখব যে 5/1 যোগ 5/2 কত হয়। এজন্য আমাদেরকে প্রথমে একটি একই মাপের আয়ত আঁকতে হবে, এরপরে 5/1 যে চিহ্নিত অংশটুকু চিহ্নিত করব, এরপরে 5/2 যে চিহ্নিত অংশ তাও এখানে চিহ্নিত করব। তাহলে আমরা দেখতে পাই আয়তক্ষেত্রটির 5/3 চিহ্নিত হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি 5/1 যোগ 5/2 ইকুয়াল টু 5/3। অর্থাৎ আমরা এখানে এই ভগ্নাংশ দুটির যোগফল পেলাম 5/3। এখানে লক্ষণীয় যে গ্রিডের সাহায্যে যোগ করার জন্য প্রত্যেকটি আয়তের আকার সমান হতে হবে, আবার প্রত্যেকটি আয়তের ভাগগুলো সমান হতে হবে। এবার আমরা গ্রিডের মাধ্যমে 5/4 তার সাথে 5/6 যোগ করব। প্রথমে আমরা 5/4কে একটি গ্রিডের মাধ্যমে প্রকাশ করব।
এর জন্য আমাদেরকে একটি আয়ত আঁকতে হবে। সেই আয়তক্ষেত্রটিকে আমাদেরকে 5টি ভাগে ভাগ করতে হবে। এরপরে যদি আমরা 4 ভাগ চিহ্নিত করি তাহলে তা হবে 5 ভাগের 4 ভাগ। এর সাথে আমাদেরকে যোগ করতে হবে 5 ভাগের 6 ভাগ। এর জন্য আমরা অপর একটি আয়ত আঁকব, আর এই আয়তটিকে আমরা 5 ভাগ করব। এখন আমাদেরকে নিতে হবে 5 ভাগের 6 ভাগ, কিন্তু আমরা একটি আয়তকে গিরের সাহায্যে ভাগ করব এর হরের সমান, অর্থাৎ 5 ভাগ করব। এখন আমরা যদি একটি আয়ত সম্পূর্ণ নেই তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 5 ভাগের 5 ভাগ, অর্থাৎ 5 ভাগের 6 ভাগ নিতে হলে আমাদেরকে আরো একটি আয়তক্ষেত্র লাগবে। সেই আয়তক্ষেত্রটিকেও আমরা সমান 5 ভাগে ভাগ করব। এরপরে 1 ভাগ নিব। তাহলে প্রথম আয়তক্ষেত্রে আমরা নিলাম 5 ভাগের 5 ভাগ, আর পরেরটি নিলাম 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমাদের মোট নেওয়া হলো 5 ভাগের 6 ভাগ। এখন আমরা দেখব এই ভগ্নাংশ দুটির যোগফল কত হয়। এখানে যোগফল যদি নিতে চাই তাহলে আমাদের এই সিলেক্ট করা অংশগুলো নিতে হবে। এখানে আমরা এই 5 ভাগের 5 ভাগ নিলাম, এরপরে এখানে 5 ভাগের 4 ভাগ নিতে হবে, তাও নিলাম। এরপরে এই 1 ভাগ এখানে আমরা নিলাম। তাহলে চিহ্নিত করা অংশগুলো সব নেওয়া হয়েছে। এখন আমরা দেখব যে এগুলোকে কিভাবে সংখ্যায় প্রকাশ করতে পারি। আমরা যদি কোনো আয়তক্ষেত্রের সম্পূর্ণ অংশ নেই তাহলে তা হবে 1। ঠিক অনুরূপভাবে আমরা 2কে প্রকাশ করতে পারি 2টি আয়তক্ষেত্রের সম্পূর্ণ অংশ নিয়ে। এখানেও 2টি আয়তক্ষেত্রের সম্পূর্ণ অংশ নেওয়া হয়েছে, অর্থাৎ এটি হবে 1, আবার এটিও হবে 1, অর্থাৎ এই দুইটি মিলে হবে 2। অর্থাৎ আমরা পেলাম 5 ভাগের 4 ভাগ যোগ 5 ভাগের 6 ভাগ ইকুয়াল টু 2। এবার আমরা গ্রিড পেপারের মাধ্যমে 7 ভাগের 3 ভাগের সাথে 3 ভাগের 1 ভাগ যোগ করব। এজন্য প্রথমে আমরা একটি গ্রিড বা আয়তক্ষেত্র আঁকব। সেই আয়তক্ষেত্রটিকে আমাদেরকে এই হরের সমান ভাগ করতে হবে, অর্থাৎ আমরা 7 ভাগ করব। এরপরে যদি আমরা 3 ভাগ সিলেক্ট করি বা রং করি তাহলে আমাদেরকে নেওয়া হবে 7 ভাগের 3। ঠিক একইভাবে আমরা 3 ভাগের 1 ভাগ নেব। সেক্ষেত্রেও আমাদেরকে একটি আয়তক্ষেত্র আঁকতে হবে, আর এই আয়তক্ষেত্রটিকে 3 ভাগ করে 1 ভাগ নিতে হবে। আমরা ভাগের সংখ্যা বা ভাগের আকার ঠিক রাখার জন্য এই ভাগটি আমরা আড়াআড়িভাবে না করে লম্বালম্বিভাবে করব, অর্থাৎ এভাবে করব। এরপরে যদি আমরা এক অংশ চিহ্নিত করি তাহলে আমরা এভাবে চিহ্নিত করতে পারবো। তাহলে আমরা এটি পেলাম 3 ভাগের 1 ভাগ। এখন আমরা গিরের সাহায্যে যোগফল নির্ণয় করব, আর এই যোগফল নির্ণয় করার জন্য আমাদেরকে একই মাপের আয়ত নিতে হবে। আমরা তখনই যোগফল নির্ণয় করতে পারবো যখন সবগুলো ক্ষুদ্রতম অংশের আকার সমান হয়। এখানে এই অংশের এবং এখানের একটি অংশের আকার সমান নয়, এজন্য এভাবে আমরা যোগফল নির্ণয় করতে পারবো না। আমাদেরকে এগুলোকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে হবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রথম যে আয়ত এঁকেছি তাকে আড়াআড়িভাবে আমরা 7টি ভাগে ভাগ করেছি। এখন ভাগগুলো সমান করার জন্য দ্বিতীয় আয়তটিকেও আমরা একইভাবে 7টি ভাগে ভাগ করব। আবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব দ্বিতীয় আয়তটিকে আমরা লম্বালম্বিভাবে 3টি অংশে ভাগ করেছি। এখন আমরা যদি প্রথম আয়ত যেটি আছে সেটিকেও লম্বালম্বিভাবে 3টি ভাগ করি তাহলে সবগুলো ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। গ্রিডের সাহায্যে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যদি হর আলাদা হয় সেক্ষেত্রে আমাদেরকে এই আয়তগুলো একটু ভিন্নভাবে ভাগ করতে হবে। প্রথম যে ভগ্নাংশ আছে তার হরের সংখ্যক ভাগ আড়াআড়িভাবে করব। এরপরে দ্বিতীয় যে ভগ্নাংশ আছে তার হরের সংখ্যক ভাগ আমরা লম্বালম্বিভাবে করব।
এরপরে সবগুলো আয়তক্ষেত্রকে যদি আমরা একইভাবে আড়াআড়িভাবে এবং লম্বালম্বিভাবে ভাগ করি তাহলে প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। এখন আমরা গিয়ারের সাহায্যে যোগ নির্ণয় করতে পারবো। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রথম যে আয়ত আছে সেখানে চিহ্নিত করা আছে 1 2 3 4 5 6 7 8 9টি ঘর। আবার দ্বিতীয় যে আয়ত আছে সেখানে চিহ্নিত করা আছে 1 2 3 4 5 6 7টি ঘর। অর্থাৎ আমাদেরকে প্রথম আয়তের 9টি ঘর এবং দ্বিতীয় আয়তের 7টি ঘর চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে আমরা যে কোনো 7টি ঘর চিহ্নিত করতে পারি। আমরা 1 2 3 4 5 6 7 এই 7টি ঘর চিহ্নিত করব। অর্থাৎ আমরা পেলাম 7 ভাগের 3 ভাগ যোগ 3 ভাগের 1 ভাগ ইকুয়াল টু 21 ভাগের 16 ভাগ। অর্থাৎ এখানে মোট ভাগের সংখ্যা হচ্ছে 21 আর চিহ্নিত করা আছে 16টি। এবার আমরা গিয়ারের সাহায্যে বিয়োগ করব। প্রথমে আমরা 5 ভাগের 1 ভাগ থেকে 10 ভাগের 1 ভাগ বিয়োগ করব। এক্ষেত্রেও আমরা প্রথমে এই ভগ্নাংশগুলোকে গিয়ারের সাহায্যে প্রকাশ করব। আমরা 5 ভাগের 1 ভাগ গিয়ারের সাহায্যে প্রকাশ করার জন্য প্রথমে একটি আয়তক্ষেত্র আঁকব। সেই আয়তক্ষেত্রটিকে আমরা আড়াআড়িভাবে 5টি ভাগ করব। এরপরে আমরা যদি 1 ভাগ চিহ্নিত করি তাহলে তা হবে 5 ভাগের 1 ভাগ। এরপরে আমরা 10 ভাগের 1 ভাগ চিহ্নিত করব। এক্ষেত্রেও আমরা পূর্বের আয়তক্ষেত্রের মতো একটি আয়তক্ষেত্র আঁকব এবং 5টি ভাগে বিভক্ত করব। এরপরে যদি আমরা মাঝামাঝি একটি লাইন এঁকে দেই তাহলে এখানে ভাগের সংখ্যা হবে 10টি। তাহলে এখানে 10 ভাগের 1 ভাগ চিহ্নিত করা আছে। এর মানে এখানে টোটাল 10টি ঘর আছে এবং এই চিহ্নিত করা ঘরের সংখ্যা 1টি। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করতে হলে আমাদেরকে প্রত্যেকটি ভাগের আকার অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হতে হবে। আমরা যদি লক্ষ্য করি যে এখানে দৈর্ঘ্য অনেক বেশি আর এখানে দৈর্ঘ্য অর্ধেক অর্থাৎ সমান নয়। এখন আমরা 5 ভাগের 1 ভাগ যে আয়তে চিহ্নিত করেছি তার মাঝামাঝি যদি একটি খাড়া লাইন টেনে দেই তাহলেই সবগুলো ভাগের দৈর্ঘ্য সমান হবে। এখন আমরা বিয়োগ করতে পারবো। এজন্য পূর্বের আয়তের মতো আমাদেরকে একটি আয়ত আঁকতে হবে এবং সেগুলোকে পূর্বের মতো ভাগ করতে হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম যে আয়ত আছে তার 2টি অংশ চিহ্নিত করা, আবার দ্বিতীয় আয়তের একটি অংশ চিহ্নিত করা। প্রথম ভগ্নাংশে 2টি অংশ থেকে যদি দ্বিতীয় ভগ্নাংশের একটি অংশ বাদ দেই তাহলে থাকে শুধু একটি অংশ। আর এখানে যে আয়তটি আছে সেখানে মোট ভাগের সংখ্যা হচ্ছে 10 আর আমাদের চিহ্নিত অংশ হচ্ছে 1, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ চিহ্নিত আছে। এর মানে আমরা 5 ভাগের 1 ভাগ থেকে 10 ভাগের 1 ভাগ যদি মাইনাস করি তাহলে পাবো 10 ভাগের 1। এবার আমরা 5 ভাগের 4 ভাগ থেকে 3 ভাগের 2 ভাগ বিয়োগ করব। এজন্য আমরা প্রথমে একটি আয়ত আঁকবো, সেই আয়তে আমরা 5 ভাগের 4 ভাগ চিহ্নিত করব। এজন্য আমাদেরকে এই আয়তের আড়াআড়ি বরাবর 5টি ভাগ দিতে হবে। এরপরে আমরা যদি 4 ভাগ চিহ্নিত করি তাহলে একে আমরা বলতে পারবো 5 ভাগের 4 ভাগ, যা থেকে আমাদেরকে মাইনাস করতে হবে 3 ভাগের 2 ভাগ। অর্থাৎ এজন্য আমরা একই মাপের অপর একটি আয়ত আঁকবো। আমরা প্রথম আয়তটিকে আড়াআড়িভাবে 5টি ভাগ করেছি, এজন্য দ্বিতীয় আয়তটিকে আমরা আড়াআড়িভাবে ভাগ করব না, করব লম্বালম্বি ভাগ। এরপরে 2 ভাগ চিহ্নিত করব। তাহলে এই চিহ্নিত অংশ 3 ভাগের 2 ভাগ বুঝাবে। এখন আমরা বিয়োগ করব। এজন্য প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হতে হবে, কিন্তু এখানে সমান নেই। এখন আমরা যদি সমান বানাতে চাই তাহলে 3 ভাগের 2 ভাগ যে আয়ত দ্বারা চিহ্নিত করেছি তাকে আমরা সমান 5টি ভাবে আড়াআড়িভাবে ভাগ করব। ঠিক একইভাবে প্রথম যে আয়ত আছে তাকে লম্বালম্বিভাবে 3টি অংশে ভাগ করব।
তাহলেই প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য সমান হবে। এখন আমরা বিয়োগ করতে পারবো। এই বিয়োগ করার জন্য আমরা একই মাপের অপর একটি আয়ত আঁকবো, তাকে ঠিক একইভাবে ভাগ করব। এখন আমরা যদি দ্বিতীয় ভগ্নাংশ লক্ষ্য করি, সেখানে চিহ্নিত ভাগের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই 10টি ভাগ আমাদেরকে বিয়োগ করতে হবে। এই জন্য প্রথম আয়ত থেকে 10টি ভাগ আমরা কেটে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে অবশিষ্ট থাকবে শুধু 2 ভাগ, অর্থাৎ আমরা বিয়োগফল পেলাম 2 ভাগ। আর এখানে মোট ভাগের সংখ্যা হলো 15টি, অর্থাৎ আমরা পেলাম 5 ভাগের 4 ভাগ মাইনাস 3 ভাগের 2 ভাগ ইকুয়াল টু 15 ভাগের 2 ভাগ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস 6 এক্সক্লুসিভ। গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে। এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে, পৃষ্ঠা ও অধ্যায়ভিত্তিক আলাদা কন্টেন্ট, লাইভ ক্লাস, অনলাইন এক্সাম সহ আর অনেক কিছু। গ্রুপটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার আমরা 6 ভাগের 5 ভাগ থেকে 4 ভাগের 1 ভাগ বিয়োগ করব। প্রথমেই 6 ভাগের 5 ভাগকে একটি গ্রিডের মাধ্যমে প্রকাশ করব। এজন্য আমাদেরকে একটি আয়ত আঁকতে হবে। সেই আয়তটিকে এই হরের সমান অর্থাৎ 6টি ভাগে ভাগ করতে হবে। এরপরে আমরা যদি 5 ভাগ চিহ্নিত করি তাহলে তা হবে 6 ভাগের 5 ভাগ, অর্থাৎ এখানে মোট ভাগ সংখ্যা 6টি এবং চিহ্নিত করা আছে 5টি। এখন এখান থেকে আমরা 4 ভাগের 1 ভাগ বিয়োগ করব। আর এর জন্য অপর একটি আয়ত আঁকবো। সেই আয়তটিকে আমরা 4টি অংশে ভাগ করব। এরপরে আমরা যদি একটি অংশ চিহ্নিত করি তাহলে তা হবে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রথম যে গ্রিড আছে সেখানে আমরা প্রকাশ করেছি 6 ভাগের 5 ভাগ, আর দ্বিতীয় গ্রিডে প্রকাশ করেছি 4 ভাগের 1 ভাগ। এখন আমরা বিয়োগ করব। আর বিয়োগ করার জন্য প্রত্যেকটি চিহ্নিত অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হতে হবে, কিন্তু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান নেই। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রথম যে আয়ত আছে সেটি আড়াআড়িভাবে 6টি ভাগে বিভক্ত, অর্থাৎ আমাদেরকে দ্বিতীয় যে আয়ত আছে সেটিকেও আড়াআড়িভাবে 6টি অংশে বিভক্ত করতে হবে। এরপরে আমরা যদি লক্ষ্য করি যে দ্বিতীয় যে আয়ত আছে তা লম্বালম্বিভাবে 2টি অংশে বিভক্ত, এর মানে আমরা প্রথম যে আয়ত আছে সেটিকেও লম্বালম্বিভাবে এভাবে 2 ভাগে ভাগ করব। তাহলে সবগুলো ভাগের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে, অর্থাৎ এখানে ক্ষুদ্রতম যে অংশ আছে এটা দৈর্ঘ্য প্রস্থ, আবার এখানে যে ক্ষুদ্রতম অংশ আছে তার দৈর্ঘ্য প্রস্থ সমান। এবার আমরা বিয়োগ করতে পারবো। আর বিয়োগফল প্রকাশ করার জন্য আমাদেরকে একই মাপের আয়তক্ষেত্র নিতে হবে এবং সমান ভাগে ভাগ করতে হবে। আর 4 ভাগের 1 ভাগ এখানে 1 2 3টি গড়ের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখন আমরা প্রথম আয়তক্ষেত্রে 3টি গড় বিয়োগ করব, অর্থাৎ এই 3টি গড় বাদ দিব। এরপরে দেখব কয়টি গড় অবশিষ্ট থাকে। এখন অবশিষ্ট আছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমরা যদি এই আয়তক্ষেত্রটিতে এই 7টি ভাগ চিহ্নিত করি তাহলেই আমরা বিয়োগফল পেয়ে যাব। এখানে মোট ভাগের সংখ্যা হলো 12টি, আর চিহ্নিত আছে 1 2 3 4 5 6 7টি, অর্থাৎ এখানে যে আয়তক্ষেত্রটি আছে তা 12 ভাগের 7 বোঝাচ্ছে। অর্থাৎ আমরা পেলাম 6 ভাগের 5 ভাগ মাইনাস 4 ভাগের 1 ভাগ ইকুয়াল টু 12 ভাগের 7 ভাগ। এখানে লক্ষণীয় যে গ্রিডের সাহায্যে যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি আয়তের দৈর্ঘ্য প্রস্থ সমান হতে হবে, আবার এই যে ক্ষুদ্রতম ঘর আছে সেগুলোরও দৈর্ঘ্য প্রস্থ সমান হতে হবে, তাহলে আমরা গ্রিডের সাহায্যে যোগ বা বিয়োগ করতে পারবো।